আচ্ছা বন্ধুরা, আমরা তো পাসপোর্ট ছবির কাজ করি। মানে আমরা বলতে যারা স্টুডিও জেরক্স দোকানদাররা, তো যারা নতুন করেছো বা অনেক দিনের পুরনো, তো সবাই আমরা পাসপোর্ট ছবির কাজ করি। তো অনেক কাস্টমার আমাদের কাছে এসে তারা আমাদের হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে দেয়, তো বলে এটাকে তোমরা পাসপোর্ট ছবি তৈরি করে দাও। আমরা সেই ছবিটাকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে আমরা ফটোশপে নিয়ে গিয়ে তারপর সেটাকে এডিটিং করে আমরা একটা পাসপোর্ট ছবি তৈরি করে দিই। তো আজকের যে সমগ্র প্রসেসটা, মানে একটা কাস্টমার ছবি পাঠালো, সেটাকে ডাউনলোড করে সরাসরি আমাদের ফটোশপে আসবে না, সেই ছবিটাকে ডাউনলোড করার পরে কীভাবে ফটোশপে নিয়ে যেতে হবে, ফটোশপ থেকে কিভাবে সুন্দর করে এডিটিং করে একটা পাসপোর্ট ছবি রূপ দিতে হয়, সমস্ত যে প্রসেসটা তোমাদের সুন্দরভাবে শেয়ার করব। তো চলো যে কিভাবে করি এটা আমি তোমাদের আজকে দেখিয়ে দিই। আচ্ছা, আমি বলেছি যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ছবিটা ডাউনলোড করতে হবে, তাই আমি হোয়াটসঅ্যাপটা খুলে নিলাম। নিয়ে একটি আইডি থেকে, মানে একজনের ফাইল থেকে আমি করলাম যে একটা ছবি ডাউনলোড করে নিলাম। তো এই ছবিটা আমি ডাউনলোড করব, তার জন্য রাইট ক্লিক করলাম, ফটোর উপরে রাইট ক্লিক করার পরে এরকম ছবিটা এরকম সেভ করার একটা অপশান দেখাবে, তো সেটাতে আমরা সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তো এই ছবিটা ওপেন হয়েছে, এইটা আমাদের ফটোশপে নিয়ে যেতে হবে। তো সরাসরি যদি আমি ফটোশপে নিয়ে যাই, দেখো যাবে না। রাইট ক্লিক করে মানে ফটোশপে গিয়েছি, তো গেল না। তো আমাদের কি করতে হবে যে এইটাকে রাইট ক্লিক করে, আমি প্রথমে দেখো রাইট ক্লিক করে এখানে পেন্টে প্রথমে যেতে হবে। রাইট ক্লিক করলাম, ওপেন উইথ পেন্ট, এখানে তোমাদের যেতে হবে প্রথমে। এখানে পেন্টে যাওয়ার পরে তারপরে আমাদের এখানে Ctrl+S এইটা আমাদের প্রেস করতে হবে, দিলে এখানে সেভ হয়ে যাবে জিনিসটা। তো এটা বাদ দিয়েও এই ছবিটাকে ফটোশপে নিয়ে যেতে আরেকটা পদ্ধতি করা যায়। তো সেটা কি, এইভাবে রোটেট করে দিতে হবে। রোটেট করে দেওয়ার পরে তারপর তুমি ফটোশপে যাও, এটা কিন্তু ছবি কিন্তু চলে যাবে। হোয়াটসঅ্যাপের ছবিটা এভাবে রোটেট করতে পারো বা পেন্টে গিয়ে এভাবে করতে পারো। এইভাবে আমি ফটোশপে নিয়ে গেলাম। তো ফটোশপে নিয়ে গিয়ে এটা যেহেতু এটা মানে রোটেট হয়ে আছে, তো এটাকে সোজা করে নিতে হবে। ইমেজে গিয়ে এইভাবে রোটেট ক্যানভাসে ক্লিক করলেই ওটা সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। যেহেতু এর অন্যরকম ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তো আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড প্রথমে চেঞ্জ করব। তার জন্য পেন টুলটি নিলাম টুলবার থেকে। পেন টুলটি নিয়ে আমাদের কি করতে হবে যে এইভাবে সুন্দরভাবে জুম করে কেটে নিতে হবে। এর শুধু জাস্ট ছবির অংশটুকু আমাদের কেটে নিতে হবে। আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে Ctrl+J করে একটি আলাদা লেয়ার করে দেবো প্রথমে। তো প্রথমে এটাকে মেক সিলেকশন করে নেই সেই অংশটাকে, যেটাকে আমি কেটেছি, দিয়ে Ctrl+J করলাম। আমি যে করতে আলাদা একটা লেয়ার হয়ে গেছে। তো দেখো এই যে একটা আলাদা লেয়ার দিয়ে এবারে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো। তাই এটাকে পুরোটা সিলেকশন করে দেবো, Ctrl+A চেপে তারপর ডিলিট বোতাম প্রেস করে দেবো। তো এটা করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এবারে কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। তো তার জন্য একটা কালার চুজ করতে হবে আমাদের। কালার চুজ করলাম, আমি একটা ব্লু কালার চুজ করব। আমি চুজ করে আমি সেই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো আবার কী করতে হবে যে এই ছবিটা কিছু এডিটিং করার কিছু ব্যাপার আছে। তো আমাদের কী করতে হবে, প্রথমে চুলটা দেখো সাদা হয়ে আছে, তো এটাকে কালো করতে হবে। তার জন্য কী করতে হবে যে একটা বার্ন টুল নিতে হবে। নিয়ে এই বার্ন টুলটা দিয়ে এইভাবে মাথাটাকে চুলটাকে এভাবে কালো করে দিতে হবে যেসব জায়গায় সাদা হয়ে আছে। তো এটা দিয়ে আমি যেসব জায়গায় একটু কালার কম মনে হয়, দাড়ির চুল, গোপের চুল, মাথার চুল, তো এইগুলো করে দিই। তারপরে একটু যদি ছবি লাইট বাড়াতে হয়, Ctrl+M চেপে একটু লাইটটা বাড়িয়ে দিলাম আমি। বাড়িয়ে দেওয়ার পরে তারপরে জাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। এবারে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমাদের 1.2 এবং 1.5 নেব। দিয়ে তারপর কি রেজুলেশন 300 রেখে আমি ক্রপ করব। দিয়ে এইভাবে ক্রপ করলাম। ক্রপ করলে আমার ছবিটা পাসপোর্ট ছবি রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা বর্ডার দিয়ে দিতে পারো। তো তার জন্য Ctrl+A চেপে রাইট ক্লিক করতে হবে, মাউসটা নিয়ে দিয়ে এখানে স্ট্রোক বলে যে অপশান আছে, এখানে কালোটা এখানে সিলেকশন করতে হবে। দিয়ে এখানে ফ্যাথারিটি উইথটা এখানে মোটা রাখতে, মানে মোটাটা এখানে 5 রেখে ওকে করে দিতে হবে। তো তারপর একটি নতুন পেজ নিতে হবে। Ctrl+N চেপে 400 একটি নতুন পেজ নিলাম। পেজ নেওয়ার পরে তারপরে আমি এইখান থেকে এই ছবিটা তুলে আমি এইখানে ছেড়ে দিলাম। দেখো আমি এইখানে ছবিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিতে তারপরে এইভাবে দেখো সুন্দরভাবে আমার ছবি রেডি হয়ে গেছে। তারপরে Ctrl+Shift+Alt চেপে আমি এটাকে ডাবল করে দিলাম।
একটু যদি ছবিটা লাইট বাড়ানোর প্রয়োজন হয় Ctrl+M চেপে আমাদের লাইটটা বাড়াতে হবে। ব্যাস, আমাদের ছবি রেডি। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। তো আমি তোমাদের জন্য এই স্টুডিও রিলেটেড যত ধরনের ভিডিও হয় সমস্ত আমি নিয়ে আসবো এবং নিয়ে আসি। তো আমার চ্যানেলে আগে থেকে অনেক ভিডিও আছে, তোমরা যেখানে ভিজিট করো দেখবে বিভিন্ন ধরনের তোমরা এই স্টুডিও জেরক্স রিলেটেড অনেক কিছু তোমরা ভিডিও পাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।